বন্ধুরা, আধার কার্ড নিয়ে বেশ একটি আপডেট কিন্তু চলে আসছে। তো যাদের আধার কার্ড রয়েছে প্রত্যেকের আধার কার্ডকে করতে হবে আপডেট। তো ডকুমেন্ট আপডেট করতে হবে। তো বহুবার কিন্তু ডেট চলে আসছে এবং লাস্ট ডেট চলে আসছে এবং সেই ডেটটা কিন্তু আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এবার কিন্তু বিশেষভাবে জানানো যাচ্ছে যে এবার হয়তো ডেট নাও বাড়তে পারে। তো প্রত্যেকেই করতে হবে এই আধার আপডেট, নইলে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে বা আধার ব্লক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভাবতেই পারছেন আধার একবার ব্লক হয়ে গেলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আধার কার্ড কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন, কোথায় আবেদন করবেন এবং লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রয়েছে, কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে আপনার আধার কার্ডটিকে আপডেট করবেন, অর্থাৎ ডকুমেন্ট আপডেট করবেন, তার এ টু জেড সিস্টেমে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা সর্বপ্রথম মোবাইল ফোন বা কম্পিউটারের কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে লিখবেন মাই আধার। তো মাই আধার লেখার সঙ্গে সঙ্গে অর্থাৎ aadhaar.uidi.gov.in লেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম একটা পেজে চলে আসবেন। চলে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে লগইন বলে একটি অপশন রয়েছে। এই লগইন অপশনে একবার প্রেস করে দেবেন। এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এন্টার আধার নাম্বার আর ক্যাপচা কোড বলে একটি অপশন রয়েছে। তো এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তো আমি আমার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড অপশনটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লগইন উইথ ওটিপি অপশনে একবার প্রেস করে দেবেন। এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমরা লগইন অপশনে প্রেস করে দেব। এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আধারের যে মূল পেজে আমরা কিন্তু চলে আসবো, অর্থাৎ এক একটা আধারের কিন্তু এক একটা লগইন একটা আইডি থাকে। অর্থাৎ আমি কিন্তু আমার যে আধার সেই আধারের ভিতরে বিভিন্ন অপশনের মধ্যে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন ডান দিকে একটা আপনার ছবি রয়েছে। তো এবার একটু বাঁদিকে চলে আসবেন, ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন রয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে লাল কালিতে লেখা রয়েছে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল 14/6/2024, অর্থাৎ জুন মাসের 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এরপরে যে ডেট পাবেন কি না সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে, নইলে কিন্তু মহা সমস্যায় পড়তে পারেন, বিপদে পড়তে পারেন। তো যেহেতু ফ্রিতেই হচ্ছে, বাড়িতে বসে এটা এখনই করে নিন। তো এর জন্য আপনারা কী করবেন, ডকুমেন্ট আপডেট অপশনে একবার প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটা অপশনে চলে আসবেন। চলে আসার পর একটু নিচের দিকে, একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে একটি অপশন রয়েছে। এই নেক্সট অপশনে একবার প্রেস করে দেবেন। নেক্সট অপশনে একবার প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম পেজে চলে আসবেন। তারপরে আবারও নেক্সট অপশনে প্রেস করে দেবেন। নেক্সট অপশনটা কিন্তু নিচের দিকে রয়েছে। তো এই নেক্সট অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম পেজে চলে আসবেন। তো এখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস রয়েছে। এটা যদি আপনার নিজের জানা হয়, অর্থাৎ আপনার জানা মতে ঠিকঠাক দেখতে পারেন, তাহলে কিন্তু এবার আপনারা আই ভেরিফাই দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট এই অপশানে ক্লিক করে এবার আমরা কিন্তু আবার নিচের দিকে নেক্সট অপশানে প্রেস করে দেব। তো নেক্সট অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশন চলে আসছে। এখানে যেটা বলছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট। আপলোডিং ডকুমেন্ট করতে গেলে আপনাকে এই নিয়মগুলো মানতে হবে। সেটা হচ্ছে ডকুমেন্ট সাইজ অবশ্যই 2 MBর নিচে হতে হবে এবং সাপোর্টিং যে ফাইল সেটা জেপিইজি হতে হবে বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটেও কিন্তু আপনারা আপলোড করতে পারেন। এবার নিচে কিন্তু অপশন রয়েছে প্লিজ আপলোড দ্য প্রুফ অফ আইডেন্টিটি। তো প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আমি কিন্তু এখানে প্যান কার্ড আপলোড করতে পারি কিংবা ভোটার আইডি কার্ড কিন্তু আপলোড করতে পারি। তো ভোটার আইডি কার্ড অপশানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু প্রুফ অফ প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো এখানে
এখানেও কিন্তু আমি ভোটার আইডি কার্ডটিকে সিলেক্ট করতে পারি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে আইডি কার্ডটিকে সিলেক্ট করেছেন সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে এবার কিন্তু নিচে একটা টিক মার্ক অপশন রয়েছে, এই অপশনে টিক মার্ক দিয়ে একদম নিচে নেক্সট অপশনে একবার প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা লেখা চলে আসবে, প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচ উইথ দ্য ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। বলছে আধারের যে ডিটেলসটা রয়েছে সেটা যেন ভোটার কার্ডের ডিটেলসের সঙ্গে ম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোডটা পরিপূর্ণভাবে সঠিক হবে। তো এবার আমরা ওকে অপশানে প্রেস করে দেব। ওকে অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিলোড হচ্ছে। তো রিলোড হওয়ার সঙ্গে সঙ্গে এবার আবারও কিন্তু নিচে নেক্সট বলে একটি অপশন রয়েছে, এই নেক্সট অপশানে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিছু সময়ের জন্য একটু সময় নিচ্ছে, তারপরে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোডটা প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা কিন্তু ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ বলে একটা অপশন রয়েছে, এই অপশানে প্রেস করে আপনার স্লিপটিকে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যামাউন্ট পেইড বলে যে অপশন রয়েছে সেটা কিন্তু 00 রয়েছে। তো আপনারাও কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডটিকে আপডেট করতে পারবেন। এবং এখানে যে এসআরএন নাম্বার রয়েছে সেটা কিন্তু সেটার দ্বারাই সেটার নাম্বারের সাহায্যে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার ডকুমেন্টটি সত্যি সত্যি সম্পূর্ণভাবে আপডেট সাকসেস হয়েছে কিনা। তাহলে বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই। পরবর্তীতে তার নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।